ওই যে দিঘির মতো নীল চোখ, চাঁদের মতো সুন্দর মুখ আর গোলাপি গাল। যখন হাসতো তখন মনে হতো যে সেতার বেজে উঠেছে। সৌন্দর্য এতটাই যে চাঁদও লজ্জা পায়। আচ্ছা তুই শুধরাবি না তাই না? মুড খারাপ কি হয়েছে তোর মাথায় কবিতা ঢুকে পড়লো ওর মধ্যে? এটাই হচ্ছে আমার ক্যারেক্টার ভাই। হ্যাঁ, শুধরাবি না তাই না? তাহলে শোনাই গল্পটা। স্যার, ফ্রেম পুরো সিঙ্গেল কালারে দেখা যাচ্ছে। কোনো বাজেট প্রবলেম নাকি? ফুর্তি হচ্ছে কেন? হ্যাঁ, এই ফুর্তি হচ্ছে কেন? ওরে মরার পকেট থেকে খুচরো চুরি করা পাবলিক, মুখ বন্ধ করে পুরোটা শোন। দ্যাট ইজ কল্ড লাভার্স পয়েন্ট অফ ভিউ। When you are not educated, education must be educated. Watch there. চিনি, ওকে চিনেছিস? কেন চিনবো না? একদম ঠিকঠাক চিনে ফেলেছি। ডিগ্রি তো বেটা পাইনি, 3 বছর পর তোর পিছনে গেছি আর 4 বছর ওর পিছনে গেছি। পড়াশোনা গেছে লাটে আর জীবন একেবারে শেষ। আচ্ছা, ও না বলে দিয়েছে তুই সেই জন্য সুইসাইড করতে যাচ্ছিলি? না রে, হ্যাঁ, আমি ওকে লাভ লেটার দিতে গেছিলাম। সে তাকে আমার মনের কথা বলতে পারিনি, সেই জন্য লাভ লেটার লিখি। বাবু, জন ছেলে রঙিন কাগজে কিছু লিখে সেজে গুজে নিজের বাবাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? আমি জানি বাবা, কিন্তু একটা কথা বলি, কোনো রোগ না হওয়ার পরেও এইরকম কাশিতে আমার শরীর একেবারে ঠিক নেই বাবা। গ্যাস স্টোভ থাকা সত্ত্বেও কাঠ জ্বালিয়ে উনুনে রান্না করা তোর মা, বিয়ের বয়স হয়ে যাওয়া সত্ত্বেও উদাসী চেহারা নিয়ে কবে বিয়ে হবে রাত দিন সেই কথা ভেবে অপেক্ষা করা তোর বোন, সবার সাথে খুশি খুশি ঘুরে বেড়ানোর বয়সে জাতা কল ঘোরানো তোর ভাই। এখন মন দিয়ে শোন বাবা, এইসব জানার পরেও আমার কথা না শুনেও নিজের ইচ্ছায় যেতে চাইলে তুই যা বাবু। আরে তুই পাগল নাকি? তুই কেমন সন্তান? এই তোর বাবা তোর কাছে এইটুকু আশা করতেও পারে না? তুই তোর বাবার জন্য এইটুকু করতে পারলি না? আর তুই বেরিয়ে পড়লি সুইসাইড করতি? হ্যাঁ, আরে তোর জায়গায় আমি থাকলে না ওরে একটা নয় রে 2-3টে বিয়ে করে থাকতাম, বুঝলি? না রে, আমি আমার ভালোবাসার জন্য সুইসাইড করছিলাম না। আচ্ছা ঠিক আছে, তারপর বল। আরে তুই গল্প শোনাতে শোনাতে সোজা বাসর ঘরে ঢুকে পড়লি, নির্লজ্জ কোথাকার। হ্যাঁ, নিজেকে প্রস্তুত করছি মাইরি। তোর লজ্জা নেই না?